বিজেপির সদস্যতা সংগ্রহের অভিযানে তৃণমূল নেতার নাম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পাশাপাশি থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বর্দা গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্য গোপাল বেরার ছবি দিয়ে বিজেপি দলের সদস্যতার নাম নথিভুক্ত করা হয়েছে এবং তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক বিতর্ক। তৃণমূল নেতা গোপাল বেরা দাবি করেছেন যে তিনি ১৯৯৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সক্রিয়ভাবে এবং নিষ্ঠার সঙ্গে তৃণমূল করে আসছেন। কখনো তৃণমূলের পঞ্চায়েত সদস্য, আবার কখনো তৃণমূলের এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ, আবার কখনো জনপ্রতিনিধির দায়িত্ব সামলেছেন তিনি। টানা প্রায় ২০ বছর তৃণমূলের টিকিটে ভোটে যেতে নির্বাচিত হয়েই জনপ্রতিনিধি হয়ে এসেছেন তিনি। গোপাল বেরা আরও জানিয়েছেন, সুজিত মিশ্র নামে এক ব্যক্তি বিজেপির মেম্বারশিপের একটি কপি স্ক্রিনশট করে তার ছেলের মোবাইলে এবং ফেসবুকে পোস্ট করেছেন। তিনি কিন্তু কখনোই বিজেপিতে নাম লেখাননি। যেটা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বিষয়টি নিয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন। এখানে বলার মতন আর কিছু নেই। ভারতীয় জনতা পার্টির সদস্য যারা আছেন, যারা এইসব ফেক ভিডিও নিয়ে বাজারে ঘুরেন, তারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। মানুষের পাশে তাদের যাওয়ার মতন ক্ষমতা নেই, নির্বাচনে দাঁড়িয়ে কোনোদিন জেতার মতন তাদের ক্ষমতা নেই, তারা মানুষের কোনোদিন কাজ করেনি। আর ব্যক্তি গোপাল বেরা, তৃণমূল কংগ্রেসের গোপাল বেরা ১৯৯৮ সাল থেকে কন্টিনিউয়াস দলের সঙ্গে যুক্ত। মানুষের সুখে দুঃখে, বিপদে আপদে, শ্মশানে, কবরে, অনুষ্ঠানে, নানা জায়গায় পৌঁছে যেতে পেরেছে। মানে আমার ব্যক্তিগত ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিজেপির একটা বদমাইশ ছেলে, বাপে তাড়ানো, মায়ে খেদানো, যাদের কোনো সম্পর্ক নেই, মানুষের কাছে যেতে পারে না, তারা এইভাবে বিভ্রান্তিমূলক কাজ ছড়াচ্ছে। তার জন্য আমি নিজেকে নিজে খুবই লজ্জা পেয়েছি। আমি আমার আইনের ব্যবস্থা নিয়েছি, দলের পক্ষ থেকে দলকে আমি আমার জানিয়েছি এবং এইসব অসভ্যদের বিরুদ্ধে যাতে একটা ব্যবস্থা নেওয়া যায় সেটাও আমি দলকে আমি বলেছি এবং থানায় আমি গতকাল এফআইআর পর্যন্ত করেছি। না, অস্বস্তি কিছু নেই, এতে অস্বস্তি কিছু নেই। কারণ ১৯৯৮ সালে যখন কংগ্রেসই করতাম তখনও করে এসছি, আর ১৯৯৮ সাল থেকে আমি দুবার আমি একবার এগরা 1 পঞ্চায়েত সমিতির সদস্য, তারপরে এবারে আমি এগরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, তারপরে আমি ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো উপসমিতির সঞ্চালক, বর্তমানে আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আমার স্ত্রী ছবি বেরা 2বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার। সেই এলাকার মানুষ আমাদের পরিবারকে দুয়ার তুলে আশীর্বাদ করেন। এই আশীর্বাদ কেন করেন না, আমরা মানুষের সুখে দুঃখে, বিপদে আপদে সবসময় মানুষের সঙ্গে স্বচ্ছতার সঙ্গে, ন্যায়ের সঙ্গে, নিরপেক্ষতা বজায় রেখে, স্বজন পোষণ না করে মানুষের কাজ করি বলে সেই এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল বেরাকে দুয়ার তুলে আশীর্বাদ করে আসছি। আগামী দিনে তারা করবেন এই আশা রাখছি আমি। আর এই দুর্মুখ, এই অসভ্যদের, সমাজবিরোধীদের কথাকে আমি গুরুত্ব দিতে রাজি নই। তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার কথা আমি যেমন প্রশাসনের হস্তক্ষেপ করেছি আর দলের কাছেও হস্তক্ষেপ করেছি। এই দিন কুদিতে এ বিষয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ব্লক তৃণমূল নেতৃত্বরা। দলের ব্লক তৃণমূল সহসভাপতি সত্য চক্রবর্তী জানিয়েছেন, এটাই বিজেপির প্রকৃত চরিত্র। তারা বেছে বেছে তাদের দলের সক্রিয় নেতা এবং কর্মীদের তাদের দলের সদস্য করাচ্ছে। বিজেপির পায়ের তলার মাটি আসলেই সরে যাচ্ছে, তাই তারা এসব করে বেড়াচ্ছে। প্রথমত আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা আজকে প্রেস মিট ডেকেছি, তার দুটো কারণ। একটি বিষয় হচ্ছে বিজেপির দৈন্যতা আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে প্রকাশ করার জন্য। বিষয়টা আপনাদের সকলেরই জানার দরকার। আমাদের দীর্ঘদিনের বর্ষিয়ান নেতৃত্ব এবং সফলতম জনপ্রতিনিধি গোপালচন্দ্র বেরা মহোদয় আরবিসিজিপির গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, তাকে ভুলভাবে এডিটিং করে সুজিত মিশ্র নামক একজন ব্যক্তি, যেটা শান্তনুদা দেখাচ্ছেন, সেই ব্যক্তি তাকে এডিটিং করে বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন। এই ঘৃণ্য রাজনীতির প্রতিবাদে আপনাদের মাধ্যমে জনসাধারণকে সচেতন করাতে চাই এবং যার পদক্ষেপ স্বরূপ আমরা থানাতে গোপালবাবু অলরেডি একটি এফআইআর লঞ্চ করেছেন, সেটাও আপনাদের জানাতে চাই।
এবং আপনাদের সকলকেই একথা বলতে চাই যে বিজেপির যে দৈন্যতা আজকে প্রকাশ পাচ্ছে এবং যেভাবে বিভ্রান্তমূলক করে দলের নামে অপপ্রচার করছে, তার বিরুদ্ধে আপনাদের সকলের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা এবং বিজেপির এই ঘৃণ্য রাজনীতি জনসাধারণের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই আজকে মূলত সাংবাদিকদের আমরা আহ্বান জানিয়েছি। এগরা 1 নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি শান্তনু নায়েক জানিয়েছেন, কখনো তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধে কুৎসা করছে, আবার কখনো তাদের বিধায়ক তরুণ কুমার মাইতির বিরুদ্ধে অশ্লীল মন্তব্যও করছে। এটা ছাড়া আর কোনো ইস্যুই নেই তাদের কাছে। 26 বিধানসভা ভোটে আবারও 250 আসন নিয়ে তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে। আমাদের যে উদ্দেশ্যে আজকে সত্যভাই বললেন কথাগুলি, আমাদের গোপালবাবুকে অপদস্থ করা এবং তার ভাবমূর্তিকে নষ্ট করা। তো গোপালবাবু দীর্ঘদিন ধরে পঞ্চায়েতি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত এবং নেতৃত্ব পর্যায়ে আমাদের নেতৃত্ব থেকেছেন। সেই নেতৃত্বের ভাবমূর্তি নষ্ট করা বিজেপির একটি স্বভাব, কারণ ওনারা উন্নয়নের সঙ্গে কিংবা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, তাই এই কাজগুলি করছে। ওদের অসভ্য অভব্য আচরণ নিশ্চিতভাবে 26 সালে এসব অপপ্রচারের বিরুদ্ধে গিয়ে জনগণ তার থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এগরা বিধানসভার মানুষ আছে, ছিল, থাকবে। তাই এই কথাটি আপনাদের সামনে বার্তা দেওয়া আমার একটাই কারণ যে এইগুলি করে কিছু লাভ হবে না। বিজেপি হাঁটাও, বাংলা বাঁচাও এই স্লোগান উঠেছে। বিজেপি 26 সালে 250-র উপরে সিট নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে আর বিজেপি ধোঁয়াশা দেখবে। বিজেপি বাংলা থেকে মুছে যাবে, তবে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে একেবারেই দেরি করেনি গেরুয়া শিবির। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জ অরূপ দাস জানিয়েছেন, দেখুন, প্রথমে বলি এটা কোনো নতুন কিছু কথা নয়। কারণ হচ্ছে কি, বর্তমান এগরা বিধানসভায় যেভাবে তৃণমূলের দুর্নীতি, অপশাসন এবং প্রতিহিংসামূলক রাজনীতি চলছে, তাতে তৃণমূলের বেশ অনেক নেতাই মনে করছেন যে না, আর তৃণমূলটাকে করা যাবে না। সেই কারণে তারা গোপনে, কেউ গোপনে মেম্বারশিপ নিয়ে নিচ্ছেন। পরবর্তী সময় তিনি বলবেন যে আমি তো অনেক দিন ধরে বিজেপির মেম্বার আছি। আবার কেউ ওপেনে আসার চেষ্টা করছেন যে না, আমরা এবার সক্রিয়ভাবে বিজেপির হয়ে লড়াই করব। কারণ বর্তমানে এগরা জুড়ে যেভাবে মানুষের প্রাপ্য আদায় তারা কেড়ে নিয়েছে, মানুষের যেটা প্রাপক সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক বা বিভিন্ন প্রকল্প হোক, যেভাবে একটা রাজনৈতিক দলকে কেন্দ্র করে রাজনীতি করলে শুধুমাত্র তাদেরকে দেওয়া হবে, রাজনীতি না করলে, বিজেপি করলে কিংবা অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল করলে তাদেরকে বিভিন্ন স্কিম থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এরকম নানা প্রকারের একটা অপশাসন চলছে। তাদের তৃণমূলের অনেক ভালো নেতারা তারা মনে করছেন না, আর তৃণমূল কংগ্রেসে থাকা যাবে না, তৃণমূল কংগ্রেসে থেকে মানুষের উন্নয়ন করা যাবে না, কারণ তাদের প্রকৃত লক্ষ্য ছিল তো মানুষের উন্নয়ন। তো সেক্ষেত্রে তারা কেউ ওপেনে কেউ গোপনে মেম্বারশিপ নিচ্ছেন। তো সেক্ষেত্রে তিনিও হয়তো নিয়ে থাকবেন। আর বিশেষ করে এখন যে বিষয়টা আপনারা বলছেন যে মেম্বারশিপ আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। আমরা এর বিগত দিনেও আমরা যখন মেম্বারশিপ করেছিলাম, সেক্ষেত্রেও দেখা গেছে প্রত্যন্ত এলাকায় যেখানে বিজেপির হয়তো সংগঠন ঠিকঠাক নেই, আমি 2015-16 কথা বলছি, সে সব জায়গাতেও প্রত্যেকটা বুথেই বিজেপির মেম্বারশিপ নিয়ে আছে, আমাদের কাছে সেই ড্রাইভ ছিল। আর যে অভিযোগ আসছে, অবশ্যই আমাদের কাছে কিছুদিনের মধ্যে কারা কারা আমাদের এলাকায় বিজেপির মেম্বারশিপ হয়েছেন তার ড্রাইভের তথ্য আমাদের কাছে এসে যাবেন। আমার মোবাইল থেকে যদি কেউ মেম্বারশিপ হওয়ার পরে যদি আমি বলি যে না, আমি মেম্বারশিপ হইনি, আমাকে তৃণমূল কংগ্রেসের বিজেপির নেতারা আমাকে মেম্বারশিপ করে দিয়েছে, এটা একটা পাগলে শুনলেও হাসবে। তো সেক্ষেত্রে এসব জিনিস বলে কিছু লাভ নেই। বর্তমান এগরা বিধানসভা জুড়ে তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি রয়েছে, 2024 সাল শেষ হলো, আর শুধুমাত্র একটা বছর বাকি রয়েছে, 2026 সালে বিধানসভা রয়েছে। আপনি দেখতে থাকুন, 2025 সালেই, 26 সাল পর্যন্ত টিকবে না, 2025 সালের মধ্যেই তৃণমূল কংগ্রেস এই এগরা বিধানসভায় তাছের ঘরের মতন ভেঙে পড়ে যাবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।